ভারতের স্টক মার্কেটে কিছু কোম্পানি আছে যেগুলো গত 20 বছরে ইনভেস্টরদের 30 গুণ, 50 গুণ, এমনকি 100 গুণ পর্যন্ত রিটার্ন দিয়েছে। আবার হাজার হাজার কোম্পানি আছে যেখানে বিনিয়োগ করলে প্রায় কিছুই পাওয়া যায়নি। উদাহরণ হিসাবে দেখুন টাইটান কোম্পানি, বাজাজ ফাইন্যান্স, এশিয়ান পেন্টস, আইসার মোটরস। এই কোম্পানিগুলো দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীদের অসাধারণ রিটার্ন দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আগে থেকে বোঝা যায় কি কোন কোম্পানি ভালো হবে আর কোনটা হবে না? সম্পূর্ণ নিশ্চিতভাবে নয়, কিন্তু একটি পদ্ধতি আছে যা আমাদের ভুলের সম্ভাবনা অনেকটা কমাতে সাহায্য করে। সেই পদ্ধতির নাম স্টক রিসার্চ বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। বেশিরভাগ মানুষ স্টক মার্কেটকে ভাবে প্রাইস মুভমেন্টের খেলা। প্রাইস বাড়ছে বাই, প্রাইস পড়ছে সেল। কিন্তু বাস্তবে একটি শেয়ার আসলে কি? একটি শেয়ার মানে একটি ব্যবসার মালিকানার অংশ। ধরুন আপনি কিনলেন এশিয়ান পেন্টস। আপনি কি শুধু প্রাইস চার্ট কিনলেন? না, আপনি কিনলেন একটি পেইন্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস। এখন একটা প্রশ্ন ভাবুন, আপনি যদি পুরো কোম্পানিটা কিনতেন তাহলে কি শুধু গত বছরের প্রাইস চার্ট দেখে সিদ্ধান্ত নিতেন? অবশ্যই না। আপনি দেখতেন কোম্পানি কিভাবে টাকা আয় করে, ভবিষ্যতে গ্রোথ আছে কিনা, প্রতিযোগী কারা, ম্যানেজমেন্ট কেমন। এই প্রশ্নগুলোই আসলে স্টক রিসার্চের শুরু। স্টক মার্কেটে ওয়েলথ ক্রিয়েশন সাধারণত শর্ট টার্মে হয় না, কারণ শর্ট টার্মে স্টক প্রাইস অনেক কারণে ওঠানামা করে, যেমন মার্কেট সেন্টিমেন্ট, গ্লোবাল নিউজ, ইন্টারেস্ট রেট, ইকোনমিক সাইকেলস। কিন্তু দীর্ঘ সময়ে সাধারণত স্টক প্রাইস সেই কোম্পানির আর্নিং গ্রোথকে অনুসরণ করে। অর্থাৎ কোম্পানির ব্যবসা যদি নিয়মিত বড় হয় তাহলে দীর্ঘ সময়ে শেয়ারের দামও সাধারণত বাড়ে। এই কারণে লং টার্ম ইনভেস্টররা প্রাইস প্রেডিকশন করে না, বিজনেস অ্যানালাইসিসের উপর বেশি গুরুত্ব দেয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে হলো একটি কোম্পানির ব্যবসা এবং আর্থিক অবস্থা বিশ্লেষণ করা। একটি সহজ ফ্রেমওয়ার্ক মনে রাখুন। স্টক রিসার্চ সাধারণত 5টি প্রশ্নের উত্তর খোঁজে। বিজনেস, কোম্পানি কিভাবে টাকা আয় করে। ম্যানেজমেন্ট, যারা কোম্পানি চালাচ্ছে তারা কতটা দক্ষ এবং বিশ্বাসযোগ্য। ফাইন্যান্সিয়াল, প্রফিট, ডেট এবং ক্যাশ ফ্লো কেমন। ভ্যালুয়েশন, বর্তমান দামে শেয়ারটি কি বেশি দামি। রিস্ক, কি ভুল হতে পারে। এই 5টি বিষয় বোঝাই হলো মূলত স্টক রিসার্চ। এই সিরিজে আমরা প্রতিটা বিষয় ধাপে ধাপে শিখব। অনেকেই ভাবেন আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু বাস্তবে বিষয়টা এতটা জটিল নয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে গেলে মূলত 3টি বেসিক স্কিল দরকার। 1, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়ে বুঝতে পারা। 2, কোম্পানির বিজনেস মডেল এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা রাখা। আর 3, হিসাব নিকাশ করার জন্য খুব সাধারণ গণিত। এই সিরিজের মূল লক্ষ্য হলো এই দক্ষতাগুলো তৈরি করা। স্টক অ্যানালাইসিস করার ক্ষেত্রে সাধারণত 2টি জনপ্রিয় পদ্ধতি রয়েছে। একটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস আর অন্যটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত ব্যবহার করা হয় শর্ট টার্মেতে স্টকের প্রাইস মুভমেন্ট এবং এন্ট্রি এক্সিট টাইমিং বোঝার জন্য। অন্যদিকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ব্যবহার করা হয় কোন কোম্পানির বিজনেস লং টার্মেতে ভালো করতে পারবে তা বোঝার জন্য। অর্থাৎ একজন ইনভেস্টর যদি ওয়েলথ ক্রিয়েট করতে চায় তাহলে বিজনেস কোয়ালিটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন একটি উদাহরণ দেখি। আইসার মোটরস। ধরুন কেউ 2016তে কোম্পানির শক্তিশালী বিজনেস দেখে ইনভেস্ট করলেন। পরবর্তী কয়েক বছরে স্টক প্রাইস খুব দ্রুত বাড়েনি, কিছু সময় নেগেটিভ রিটার্নও দেখা গেছে। কিন্তু দীর্ঘ সময়ে যখন কোম্পানির বিজনেস আবার গ্রো করেছে তখন স্টক প্রাইসও ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই উদাহরণ আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। শর্ট টার্মে স্টক প্রাইস আনপ্রেডিক্টেবল হতে পারে, কিন্তু লং টার্মে সাধারণত বিজনেস পারফরমেন্সই দামকে প্রভাবিত করে। একটা বিষয় পরিষ্কার করে বলি, কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ভবিষ্যতে কোন স্টক কত রিটার্ন দেবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের ভবিষ্যৎ প্রেডিক্ট করতে সাহায্য করে না, এটা শুধু আমাদের সাহায্য করে ভালো ব্যবসা আর দুর্বল ব্যবসার মধ্যে পার্থক্য বোঝার। কারণ ইনভেস্টিংয়ে কোনো নিশ্চয়তা থাকে না, সব কিছুই সম্ভাবনা। এই সিরিজে আমরা ধাপে ধাপে শিখব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়া, বিজনেস মডেল বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বোঝা, ভ্যালুয়েশন বিচার করা, রেড ফ্ল্যাগস চিহ্নিত করা। এই সিরিজে কোনো স্টক রেকমেন্ডেশন থাকবে না। আমাদের লক্ষ্য স্টক রিসার্চ করার একটা ক্লিয়ার ফ্রেমওয়ার্ক তৈরি করা। পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বোঝা দিয়ে, কারণ সঠিক রিসার্চ শুরু হয় সঠিক ফাউন্ডেশন দিয়ে।